हे गाइस गुड मर्निंग वेलकम टू নিউ ব্লগ। প্রথমে সবাইকে নমস্কার। তো কেমন আছো তোমরা সবাই? ভালো আছো তো? আমি রাজু সাইকেল সম্পূর্ণ ভারত যাত্রা করছি। আজকে তো হচ্ছে টোটালি আমার 267 দিন। আর কালকে রাত্রেবেলা আমার চার্জে ছিলাম, তো ঘুম থেকে এখন উঠে পড়েছি। এখন সময় হচ্ছে 7টা। আর এই দেখো চার্জটি খুব সুন্দর লাগছে কিন্তু, যাই বলো তাই বলো। সকালবেলা কিন্তু খুব বৃষ্টি হচ্ছে, সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে। আর আমাদের সামনে রয়েছে মেন হাইওয়ে। তো এইখানকার হাইওয়ে হচ্ছে নিচে আপ ডাউন রাস্তা রয়েছে, তারপরে আরেকটি আপ ডাউন রাস্তা রয়েছে, তারপরে রয়েছে মেট্রো। বাবা এত গাড়ি চলে না কি মানে আর বলার কিছু নেই, এত গাড়ি চলে। পুরো শহরটা জুড়েই এমন হাইওয়ে রয়েছে চারিদিকে। আর আমরা টোটালি পুরো নাগপুর সিটিটা পুরো অলরেডি ঘুরেই ফেলেছি, আর কিছু বাকি রয়েছে। তো এক একটা জায়গায় এক একটা পয়েন্ট রয়েছে পুরো নাগপুর সিটি মানে গোল করে, আর আমরা বস সেইভাবে ঘুরছি। আর আজকে রয়েছে 2টো পয়েন্ট বাকি রয়েছে, ভালো ভালো পয়েন্ট বাকি রয়েছে, সেগুলো যাব। বৃষ্টি কমলে যাব, না হলে আজকে আমরা এইখানেই থেকে যাব ভাবছি। কিছু করার নেই, বৃষ্টি থাকলে কীভাবে আমরা বের হব। তো দেখতে থাকো আর আমাদেরকে সাপোর্ট করো। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না, ওই চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়া যায়। ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটি ফলো করো। তো সব কিছু তোমাদের হাতে, তো অবশ্যই আমাদেরকে সাপোর্ট করো, তাহলে আমাদের খুব ভালোভাবে সম্পূর্ণভাবে আমরা ভালো যাত্রা করতে পারবো। আমরা এখান থেকে একদমই বেরোতে পারিনি, তো পুরোপুরি 3টে পর্যন্ত নাগাতার বৃষ্টি হয়েছে। তো এখন সময় হয়ে গেছে 5:30, আর এখন বৃষ্টি কমে গেছে। আর এই মানে চার্জে যে ফাদারগুলো রয়েছে খুবই সুন্দর, খুবই ভালো মানুষ। তো আমাদের কালকে রাত থেকে খাওয়া দাওয়া শুরু করে আজকে রাত অবধি বা কালকে সকাল পর্যন্ত যতক্ষণ থাকবো ততক্ষণ খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। আর এখন দেখো কি সুন্দর লাগছে, সব কিছু পরিষ্কার হয়ে গেছে। তো আকাশ হালকা হালকা মেঘ রয়েছে, আর এই যে সম্পূর্ণ চাষি রয়েছে। তো চলো কালকে থেকে শুরু করবো আমাদের রাইডটা। আজকে এখানে একদিন বিশ্রাম হয়ে গেল, খুব ভালোই হয়ে গেল, শরীরটা খুব মানে সুস্থ হয়ে গেল। তো এনজয় করো তোমরা। আজকে হচ্ছে দ্বিতীয় দিন, আর সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো এখন সময় হচ্ছে 9টা, আর ঘুম থেকে মানে উঠেছে আমার 7টার সময়। তো আজকেও বৃষ্টি হচ্ছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। সকালে একবার জোরে বৃষ্টি হয়ে গেছে, আর এখন হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তার মধ্যে সাইকেল রাইড করছি। আর আমরা এখন যাচ্ছি প্রপার নাগপুর থেকে, পুরো শহরের মিডিল থেকে এখন আমরা বেরোচ্ছি হচ্ছে আরঙ্গাবাদ। তো আমাদের দূরত্ব রয়েছে মাত্র 470 কিলোমিটার। আর ঠিক আমরা একদম শুরু করে দিয়েছি। আমার পিছনে রয়েছে অমিত। আর এই দেখো শহরের রাস্তাঘাট দেখো, পুরো রাস্তাঘাট পুরোটাই ভিজা, পুরো ভিজে গেছে। তার মধ্যে সাইকেল রাইড করছে, দেখো হালকা হালকা বৃষ্টি কিন্তু হয়ে যাচ্ছে। আর ওপরে রয়েছে মেট্রো, ওয়াও, নিচে যা আসার রাস্তা, আর ওপরে মেট্রো স্টেশন রয়েছে সামনেই। তো চলো আস্তে সামনে আগিয়ে যাই। বৃষ্টির মধ্যে সাইকেল রাইড করছি। আর আজকে বেশি দূর যাবো না, কারণ আজকে একটা আঙ্কেলের কাছে যাবো, আঙ্কেলটার সামনেই থাকে। তো টোটালি মনে করো আজকে রাইড হবে 35 কিলোমিটার। চলো। আমার বাঁ দিকে চলে গেল নাগপুর বাইপাস, আর আমরা এখন যাচ্ছি সোজা মানে হায়দ্রাবাদের রোদ্দুরে যাচ্ছি আমরা। তো প্রপারে আমরা হায়দ্রাবাদ এখন যাবো না, তো আমরা এইখান থেকে যাব হচ্ছে মাত্র আর 20 কিলোমিটার। তারপরে একটা আঙ্কেলের বাড়ি আছে, সেই আঙ্কেলের বাড়িতে আমরা যাবো। আঙ্কেলের সঙ্গে আগে কন্ট্যাক্ট ছিল আমাদের, তো সেখানে আজকে যাব। আর রাস্তাটা একবার দেখো, খুবই সুন্দর একটি রাস্তা। আর এই রাস্তায় এত গাড়ি চলছে সকাল থেকে, কোনো রকমভাবে সাইকেল করতেই পারছি না, প্রচুর গাড়ি চলছে ভাই, অসংখ্য লেভেলের গাড়ি চলছে রাস্তা দিয়ে। আর এখন প্রায় অফিস টাইম, তো ওই জন্য এত গাড়ি চলছে। চলো আজকে সামনে থেকে আগিয়ে যাই, তারপর আমাকে শেয়ার করতে লাগছি। তো তোমাদেরকে আগে বলেছিলাম যে আমি একটা আঙ্কেলের বাড়ি যাচ্ছি, আর আঙ্কেলের বাড়িতে আমি চলে এসেছি। তো কালকে এসেছি, তো এখানে সারারাত কালকে ছিলাম, তো কোনো ভিডিও শেষ করতে পারিনি। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে পুরো রেডি হয়ে চলে এসেছি। মানে যে গ্রামে রয়েছি, গ্রামটার নাম হচ্ছে বেলা। তো ওই গ্রামটা সম্পূর্ণ ঘুরছি, আমার সঙ্গে রয়েছে আমার ভাই। তো চলো আমরা যে মন্দির এসেছি, সেই মন্দিরে একটু কাইন্ড একটু শুনে নাও, তারপর মন্দিরটা ফুল এনজয় করো, ঠিক আছে? তো ভাই প্রথমে তোর নাম বল। এই মন্দিরের নামটা শ্রী সন্ত রামচন্দ্র বাবা মন্দির। এই বাবার আমাদের এলাকার লোক বেশি মানে। আচ্ছা, বেশি মানে এখান থেকে।
এদিকে এখানে তপস্যা করছে নাকি? হ্যাঁ, তপস্যা করছিল, এখন ও নেই, মরে গেছে এর জন্য। আচ্ছা 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 মন্দির বলে। আচ্ছা ঠিক আছে। তো চলো, আমরা প্রথমে একটা মন্দির দেখা হয়ে গেল, পরে আরও মানে কটি স্থান রয়েছে, এটা সুন্দর ড্যামও রয়েছে, সব কিছু দেখবো, তুমি যখন শেয়ার করবো। তোমাদেরকে বলেছিলাম আমরা ড্যামে যাচ্ছি, তো ড্যামটা পুরোপুরি মন্দির থেকে প্রায় 7 থেকে 10 কিলোমিটার। তো আমরা এখন চলে এসেছি, আর এই ড্যামে আসার জন্য অলরেডি টিকিট লাগে 10 টাকা করে। তো এই দেখো, আমরা এখানে 3জন টিকিট কেটে নিয়েছি 30 টাকা, প্লাস গাড়ি পার্কিং 10 টাকা। তো টোটালি আমরা এখন 40 টাকাতে টিকিট কেটে নিয়েছি, আর এখন ড্যামে চলে এসেছি। আর ড্যামটা আগে থেকে যে লাগছে, সুন্দর রাস্তা করে দিয়েছে, চারিপাশ দিয়ে সুন্দর গার্ডেন মতো রয়েছে, মানে এর জন্য 10 টাকা নিয়েছে, খুব সুন্দর লাগছে। তো এই দেখো, অমিত আর আকাশ রয়েছে সামনে, আমি রয়েছে পিছনে, আর গাড়ি এখানে পার্কিং রয়েছে। এখানে ছোট্ট একটা হোটেলও ছিল, মানে এখন হোটেল বন্ধ রয়েছে। আর এই দেখো চারিপাশে ভিউটা একবার দেখো, জাস্ট অসাধারণ লাগছে, ড্যামটি সুন্দর লাগছে। তো চলো আসলে সামনের দিকে আগিয়ে যাই, তোমরা দেখতে থাকো। অবশেষে আমরা চলে এসেছি এখন ঠিক ড্যামের সামনে, আর ড্যামটা অনেকটাই বড়, খুবই সুন্দর লাগছে, কিন্তু ড্যামে এখন জল নেই। তো এই মধ্যপ্রদেশ বলো, গুজরাট বলো, এইখানে যা দেখছি মানে বৃষ্টি ছাড়া এখানে জল খুবই কম, আর যদি বৃষ্টি হয় তাহলে জল থাকবে, আর বৃষ্টি না হলে জল থাকবে না, পুরো শুকিয়ে যাবে। তো আবারও সেই ড্যামটা তোমাকে একবার দেখাবো। ড্যামে এখন কাজ চলছে, ড্যামের উপর দিয়ে একটা মানে পাকা রাস্তা হচ্ছে, আর এই সাইডেও হচ্ছে রাস্তা, এই সাইডে হচ্ছে রাস্তা, খুব সুন্দর হবে, সব কিছু ঠিকঠাক করছে। আর এখানে এখনও কাজ চলছে, দেখতে পাচ্ছ ক্রেন রয়েছে, সব কাজ চলছে, এখানে ট্রাক্টর আওয়াজ হচ্ছে, পাথর কাটছে, আর তার সঙ্গে রয়েছে ড্যামটি। তো ড্যামটি একবার দেখো, অনেকটাই বড় আর খুবই সুন্দর একটি জায়গা। তো এই দেখো, দারুণ লাগছে কিন্তু। হ্যাঁ, চলো এনজয় করো তোমরা আমাদের সাথে। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো জয় শ্রীরাম, হর হর মহাদেব। তো আজকে কাকাবাড়ি থেকে তোমার যাত্রা শুরু করছি, আর আজকে হচ্ছে আমার ভারতযাত্রা সাইকেল নিয়ে হচ্ছে 271 দিন, আর কালকে রাত্রে আমার 2 দিন এখানে ছিলাম। আর এই দেখো, সকালে উঠে আমার বাবা তারপর বন্ধু সব রেডি হয়ে গেছে, ওই যে কাকা এখন দাঁড়িয়ে রয়েছে। তো চলো কাকা, আবার দেখা হবে তোমার সাথে। আচ্ছা চলো আকাশ, আবার দেখা হবে ভাই। তো চলো এখন যাত্রা শুরু করি। আর এখন আমরা যাচ্ছি আরঙ্গাবাদ। তো টোটালি আমার কাকাবাড়ি থেকে তোমার 419 কিলোমিটার আমাদের এখানে রাইড করতে হবে। তো এনজয় করো আর দেখতে থাকো। আজকে যা গরম দিয়েছে না, মনে হচ্ছে কোনো আগুনের পাশে বসে আছি, আর আগুনের যখন তাপ বাড়ছে, হাওয়া দিচ্ছে, ওই আগুনটা পুরো চোখে মুখে এসে লাগছে, আর সব পুড়ে যাচ্ছে, হাত পা চোখ মুখ সব পুড়ে যাচ্ছে, টান টান হয়ে যাচ্ছে, এতটা গরম আজকে। আর এই দেখো রোড, দেখো একটা গাছপালা কিচ্ছু নেই আশেপাশে, সব ছোটো ছোটো গাছপালা, তারপরেও ছায়াটা পড়েছে পিছন দিকে। তো কিছু করার নেই, আজকে এইভাবে করে এগিয়ে যাব। আর আজকে বারবার রেস্ট করতে হচ্ছে, কারণ হাঁপিয়ে যাচ্ছি, আজ খুব কষ্ট হচ্ছে। তো চলো দেখি, সামনে একটা ভালো জায়গা পেলে আবার বসবো কিছুক্ষণ, তারপর আবার সামনের দিকে আগাবো। আর গরমের মধ্যে কিন্তু ওআরএসটা বেশি করে খাবে, কারণ ওআরএসটা যদি কম খাও শরীর প্রবলেম হয়ে যাবে। অলরেডি আমার 2 প্যাকেট ওআরএস শেষ হয়ে গেছে, আমি আর 1 প্যাকেট ওআরএস আবার জলের সঙ্গে মিশিয়ে খাবো।
তো চলো কোথাও তাহলে তোমাকে সম্পূর্ণ শেয়ার করছি যে ওয়ারেস কীভাবে করে খাই বা খেতে হবে। তো এখন আমরা দাঁড়িয়েছি একটা গাছের নিচেই। তো এখন আমরা গরম থেকে একটু বেঁচে আছি। আর এইখানে এসে আমাদের খাওয়া দাওয়াটা হয়ে গেছে, একটা দাদাভাই আমাদেরকে খাওয়া দাওয়া মানে করিয়ে দিয়েছে আর এমন কিছু খাইয়ে দিয়েছে এখনও বুঝতে পারলাম না যে রুটিটা কিসের ছিল, না গমের না জবের না ভুট্টার না কিছু। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন এসছে একটা ভাইয়ের কাছে। তো এখানে ভাই লস্যি বিক্রি করছে। তো আমরা নিয়ে নিয়েছি, এটা হচ্ছে লস্যি আর এটা হচ্ছে বাদাম শেক। আর ওই যে ভাই সাহেব আপনার नाम क्या है? हाँ आप कहाँ से हो? बारूद से। अब लस्सी और बादाम शेक बेचते हो ना पूरा? कितना करके गिलास लेते हो पूरा? 20 रुपये गिलास बादाम शेक, 20 रुपये गिलास लस्सी। अच्छा बहुत बहुत शुक्रिया भाई, मिलके बहुत अच्छा भी लगा आपके साथ। চলো তো চলো এখন এটা খাবো, খেয়ে এখান থেকে বেরিয়ে পড়বো। আর এখন আমাদের অনেক কিলোমিটার যেতে হবে, তো দেখতে থাকো আর এনজয় করো তোমরা। আমরা এখন রয়েছি বর্তমানে মহারাষ্ট্র একটা বর্ধা একটা ডিস্ট্রিক্টে রয়েছি। সেখান থেকে আমরা যাচ্ছি মানে মেন হাইওয়ের দিকে। আর এখানে একটা আঙ্কেলের সঙ্গে দেখা হয়ে গেছে। আঙ্কেলটা আমাদের খুব মানে অনেক হেল্প করেছে, এমনকি জল বোতল দিয়েছে আর ফাইনালি অনেক আমার হেল্প করেছে। তার সঙ্গে কিছু কথা বলিয়ে দেবো। तो अंकल जी आपका नाम? मुकुंद दादाजी मसराम, साइकिलिस्ट वर्धा। ये कौन सा जगह कौन सा है? वर्धा पे। आप साइकिलिंग करते हो क्या? मैं साइकिलिंग करता हूँ। आपको साइकिलिंग करने कैसा लगता है? हाँ बाबा 40 साल से कर रहा हूँ और अभी तक जीतते आ रहा हूँ। बहुत अच्छा लगता है ना घूमने के लिए? बढ़िया बढ़िया है। तो अंकल सर का हमारा मुलाकात हो गया, बहुत अच्छे भी लग रहे हैं। तो चलो अंकल जी मुलाकात होगा। बढ़िया चलो चलो बाय बाय। तो देखते থাকো আর এনজয় করো আমাদের সাথে। চলো তো এখন একটা এক জায়গায় দাঁড়িয়েছি আর এখন প্রচণ্ড হাওয়া শুরু হয়ে গেছে, এমনকি আকাশটা পুরো কালো হয়ে যাচ্ছে আস্তে আস্তে, মনে হচ্ছে কোথাও বৃষ্টি হচ্ছে। ঠান্ডা হাওয়া গায়ে এসে লাগছে। তো একটু ফাঁকা জায়গায় দাঁড়িয়েছি এই কারণেই যেন আশপাশে যে গাছপালাগুলো আছে যেন ডালপালা ভেঙে গায়ে না পড়ে। তো এই দেখো পুরো চারপাশটা একবার মহলটা একবার দেখো, পুরো কালো হয়ে গেছে আকাশটা। আর এটা একবার হাওয়া দিচ্ছে একবার, তাই দেখো এই দেখো ওরে বাবা রে। আর এই পাশে রয়েছে কৃষ্ণচূড়া গাছ, একবার কৃষ্ণ গাছটা দেখো খুব সুন্দর লাগছে এই সময়টা। তো চলো দেখা যাক তো কী দেখি করা যায়। আস্তে সামনের দিকে আগিয়ে যাই, কোথাও থাকার ব্যবস্থা করতে হবে, চলে আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে। আমি তো চলো সামনের দিকে সাইকেলে যাচ্ছি না সামনের দিকে। তো আমরা এখন একটা হাই রোডের পাশে একটা মন্দির পেয়ে গেছি আর সেই মন্দিরে এসেছি। আর দেখো চারিপাশে দেখো কি হাওয়া হচ্ছে, ঝড় হচ্ছে, দেখেছো? এই ঝড়ের মধ্যে আমরা সাইকেলিং করে আসলাম মন্দিরটি পরে কথা বলছি, দেখাচ্ছি। তার আগে দেখি আসলে কথা বলে এখন থাকার ব্যবস্থা করা যায় নাকি। আমাদের এই মন্দিরে থাকা খাওয়া সব কিছু ব্যবস্থা হয়ে গেছে, এমনকি রাত্রে খাবার হয়ে গেছে। এখন সময় হয়ে গেছে 9টা। আর এখন একটু মন্দিরটা দর্শন করতে এসেছি। তো দর্শন আগেও করেছি, তোমাদের এখন দর্শন করবো সামনে থেকে। কালকে সকালবেলা তোমাদেরকে দর্শন করবো ভেতর থেকে। চলো। আর এই দেখো মন্দিরটি খুবই সুন্দর একটি মন্দির। আর এখনো মেঘ ঝিলকাচ্ছে, মেঘ ডাকছে এখানে। তো হাওয়া এখনো হয়ে যাচ্ছে, জানি না রাতেবেলা বৃষ্টি হবে কি হবে না। খুবই সুন্দর লাগছে। তো চলো ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে সকালে। আবার এইখান থেকে শুরু করবো যাত্রাটা। তো কালকে তো আমরা আরাঙ্গাবাদ হয়ে চলে যাব পুরো। তো দেখতে থাকো আর এনজয় করো। যারা এখন আমার চ্যানেলটিকে সাপোর্ট করেনি বা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দেওয়া করে দিয়েছো, তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ। তো চলো, গুড নাইট।